স্ন্যাপটা লো আইসে পিছনের ইয়াদের ক্যামেরাটা দিতে পিছনে ক্যামেরাটা দিতে আর লোক দেখছে তো কেন Beri hamjakmani kokna tui kesrem khorokni hakmani sapolbai buthar khibika Somrot Debnath ni mungoi Sayon Bhumik Thayono Langma Chokha Belakheno Kirima Singcha Patimung Kokna Keno West Amtoli SP Dr. Kiran Kumar Tei SDPU Poroshan Kanti Tripura Sogoikha Khnai Naidi Nokbar TV Mampili ঘটনাটা গেছে আমার বাগিনা একটা দোকানে কাজ করতো। হ্যাঁ, সিসি ক্যামেরা লিয়ে ঝগড়া লেগে হেরে শাবল আর ছুরি দিয়া সেটা মানে কুবাইয়া মানে জায়গাতে স্পট কে কুবাইছে এটা সম্রাট সম্রাট টাইটেল আমি ঠিক কইতে পারি না। সম্রাট বাড়ি কই তার বাড়িতে ইয়া ওয়ার্ড অফিসের লোকে হাফানিয়া। আর আপনার বাগিনার নাম কি? সায়ন ভৌমিক। বাড়ি কোন জায়গা? বাড়ি বিশালগড়, শিবনগর। ঘটনাটা আজকে কোন সময় হয়েছে? এই তো গন্ডাকানে গেছে। অভিযুক্তকে গ্রেফতার করছে পুলিশ? হ্যাঁ, গ্রেফতার করছে। দুইজন সিসি ক্যামেরা ফুটেজ আছে, দুইজন, একজনকে গ্রেফতার করেছে, আরেকজনকে গ্রেফতার করেছে। আচ্ছা, এবং ঘটনাটা কি কারণে হয়েছে কি মনে হচ্ছে? এটা স্যার আমার দাদা আমি তো সবটা ইয়া করছি না, যে যতটুকু আমরা শুনছি যে সিসি ক্যামেরা প্রত্যেকদিনই হে আয়া তারা বিরক্ত করে সিসি ক্যামেরা ফুটেজ দেখার লেগে, কিন্তু প্রতিদিন কত দেখাইব, তো তাই ওই এটা লিয়া জগা গাড়ি হইতে এরপরে মানে তারপর থেকে শাবল আর দাওয়াই না সেটা তারে খুবই জায়গাতে স্পট দেখতে। বিষয়টা নিয়ে এখন কি চান আপনি? আমরা শাস্তি চাই যাতে বিচার হয়। যে মারা গেছে কি বিবাহিত? যে মারা গেছে কি বিবাহিত? না না না। আপনার নাম? আমার নাম প্রশান্ত ভূমিক। আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি আমতলী। এখন মৃতদেহটা কোন জায়গাতে আছে? ওই তো হসপিটালের মর্গে আছে, হাপানিয়া হসপিটালের মর্গে। आज लगभग 12 o'clock को दो दुकान है, एक टायर का दुकान है और एक टीवी का रिपेयर का शॉप और अदर वैरायटीज का शॉप है। तो टीवी और वैरायटी का शॉप में एक कर्मचारी है, उसका नाम सायन भौमिक है, और जो नेबरिंग दुकान है टायर का, उनका मालिक का नाम है सम्राट देवनाथ। तो सम्राट देवनाथ का एज अराउंड 28 है और जो सायन भौमिक है 23 है। तो इन दोनों के बीच में झगड़ा शुरू हो गया। तो अभी प्रिलिमिनरी ऐसा मिल रहा है कि जो सम्राट भौमिक का एक सम्राट देवनाथ का एक गर्लफ्रेंड है, उसको लेके सायन भौमिक ने कुछ टीजिंग किया है, तो उसको गुस्सा आ गया। तो गुस्सा आने के बाद इमीडिएटली उसके पास चाकू भी था और जो टायर का पंचर जो लगाते वो रॉड वो लेके बहुत अग्रेसिव मूड में अटैक किया है। तो उसमें सर पे इंजरी होके जब ये शिफ्ट किया हमने इमीडिएटली हॉस्पिटल में इसका मौत हो गया। तो इमीडिएटली हम लोगों ने उसको अरेस्ट किया है। थोड़ा अग्रेसिव मूड में था, अभी कुछ डिसऑर्डर टाइप है, मेंटली डिस्टर्ब टाइप है। तो अभी हमारा कस्टडी में है। अभी हम लोग फोरेंसिक टीम को भी बुलाया, फिंगरप्रिंट एक्सपर्ट को बुलाया और पूरा साइंटिफिक इन्वेस्टिगेशन के मुताबिक हम लोग इन्वेस्टिगेशन जारी किया। घर किधर है इसका? हापानिया में। लड़की लेके ये पूरा? हाँ, अभी जो प्रिलिमिनरी अभी थोड़ा पूछताछ किया, तो बोल रहा है कि इसका एक गर्लफ्रेंड है, उसके बारे में इसने कुछ कमेंट्स दिया, मैं तुम्हारे गर्लफ्रेंड को भगा के लेके जाऊंगा, ऐसा कुछ बोला। तो उसको गुस्सा आ गया, बहुत बार ऐसा बोल रहा था। हाँ, जिसके साथ क्या था? इसके साथ एक रॉड है और एक चाकू है और कुछ, ये दोनों है। तो जिसका मौत हुआ उसका घर किधर है? इसका विशालगढ़ से अपडाउन करता है। থ্যাংক ইউ। আমার একটা মিনি শোরুম ছিল। ঘটনাটা হয়েছিল অ্যাকচুয়ালি হ্যাঁ নাকি প্রত্যেক দিনই আমার যে স্টাফ সায়ন ভৌমিক ওকে নাকি ডিস্টার্ব করতো। ওকে এসে বলতো কি আমার দোকানে কে এসছে কে না কি আসল বিষয় আমি একটু সিসিটিভি ফুটেজটা আমি একটু দেখতে চাই। তো সে অনেকবারই ওকে গিয়ে সেই কথাটা বলেছে যে সিসিটিভি আমি অপারেট করতে পারি না, এটার যে পাসওয়ার্ড যাই ছিল ওইটা সব দাদার কাছে। স্বাভাবিক আমি ওকে এই জিনিসগুলো আমি ওকে দেই নেই। আজ সকালবেলা আসার পর কি হলো না হলো আমি কিছু জানি না। যখন স্যার এবং এসে গেল আমাকে আরেকজন ফোন করে বললো যে আপনার দোকানে এরকম ঘটনা ঘটেছে। তো আমি তৎক্ষণাৎ ছুটে আসি, আমার
বাসা থেকে। আসার পর আমি দেখি সব রক্তাক্ত ওর বডি নাকি টিএমসিতে ট্রান্সফার করা হয়েছে। তখন যেই এখানে ওসি বা যেই ছিল উনি আমাকে বললো যে আপনার দোকানে তো সিসিটিভি আছে, ওইটা ফুটেজগুলো দেখা যাবে। তখন আমি ওনাকে দেখালাম, তখন আমি দেখতে পেলাম যে হ্যাঁ ঘটনাটা ঠিকই। ও প্রথম একবার এসে কি জানি বললো না বললো, সে আবার দোকানে গেল, কি একটা নিয়ে এসে ওকে আঘাত করতে থাকে। তারপর ওকে টেনে হেসে নিয়ে পিছনে নিয়ে যায়, পিছনে নিয়ে ওকে কি দিয়ে বা কি সেগুলো সেই ফুটেজটা আমি দেখতে পারি। বাস এতটুকুই মানে সেটা। এখন সবাই যারা আছে সবাই বলছে নাকি সম্পূর্ণ দোষীও পাশের যে দোকানের যে মার্ডার ওর দোষ। আর সায়ন ভৌমিক যে ছেলেটা, ওর আনুমানিক 22 থেকে 23 বছর হবে, ওর বাড়ি বিশালগড় দুর্গানগর, কিন্তু ও এরকম ছেলে না যে ও আপনার দোকানে ও আমার দোকানে কর্মচারী। ও খুব শান্তশিষ্ট ভদ্র ছেলে, দোকানে আসে, দোকান খোলে, অনেক সময় টিফিনও খায় না। যদি ওর টাকার প্রয়োজন হয়, দাদা আমাকে 10 টাকা 20 টাকা দেন, আমি টিফিন করবো, আমি দিয়ে দিই। কতদিন ধরে আপনার দোকানে কাজ করছে? ও আজ বিগত 2 মাস পর। যে মেরেছে ওর কি নাম? ওর নামটা আমি ঠিক সঠিক বলতে পারবো না, কারণ আমি দোকানে খুবই কম আসি। আপনার কিসের দোকান? আমার মিনি শোরুম, এটার ভিতরে ইলেকট্রনিক্স আইটেম, ক্লথ, জুতো সবই আছে। আর ওর কিসের দোকান? ওর টায়ারের দোকান, টায়ার রিপেয়ারিং করা, টায়ারে হাওয়া দেওয়া পাশে। বাড়ি কোন জায়গাতে? ওর বাড়িটা আমি ঠিক জানি না, কিন্তু আমতলিতেই ওর বাড়ি। মানে কোনো কিছু কি শত্রুতা নেই কিছু কি? না না, এরকম শত্রুতামের হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। শত্রুতামে হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আপনার নামটা? আমার নাম রাহুল দাস।